এই দুটো ছবি যদি আপনারা একটু খেয়াল করেন, দুটো ছবির মধ্যে একটু ডিফারেন্স আছে। যে পেশেন্ট ডক্টরের কাছে আসলেন, ডক্টর কম্পিউটারে ব্যস্ত। তাহলে দেখেন একজন পেশেন্ট যখন এসে দেখবে পেশেন্ট তাকিয়ে আছে এদিকে, ডক্টর তাকিয়ে আছে ওইদিকে, পেশেন্ট কথা বলছে, ডক্টর পিসিতে কাজ করছে, তাহলে শুরুতেই পেশেন্ট ওই ডক্টরের উপরে একটা ট্রাস্ট হারিয়ে ফেলবে। দূরে আমি কি বলবো, ডক্টর সাহেব আদৌ কি আমার কথা শুনবে, আমি এই কেন আর তখন অটোমেটিকলি পেশেন্ট তার সিমটমটা পুরোপুরি বলবে না, অথবা ডক্টর কোনোভাবে দেখাবে, বাট উনি যে প্রেসক্রিপশন লিখবে ওই প্রেসক্রিপশন এই পেশেন্ট কোনোভাবেই ফলো করবেন না, উনি আবার একজন ডক্টর দেখাবে, নয়তো আশাহারি আর ডাক্তারই দেখাবেন না। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন এই ছবিটা আর এই ছবিটা আকাশ পাতাল পার্থক্য না? দেখেন এখানে ডক্টর এবং পেশেন্ট দুজনই সামনাসামনি বসে আছেন, এবং ডক্টরের সাথে পেশেন্টের আই কন্ট্যাক্ট হচ্ছে, দুজন দুজনকে সরাসরি দেখছেন। সাথে দেখেন আরেকটা ব্যাপার যেটা ম্যাকলিউডে বলা আছে, যে ডক্টর এবং পেশেন্টের মাঝে ইভেন কোনো ডেস্কও থাকতে পারবে না, যেটা আমরা আমাদের চেম্বারে এটা তো চিন্তাই করতে পারি না। ওনারা বলছে এতটাই ইম্পর্টেন্স যে এই ক্লিনিক্যাল এনকাউন্টারের যে মাঝে কোনো ব্যারিয়ার থাকতে পারবে না। যেমন দেখেন এখানে একটা ডেস্ক দেখা যাচ্ছে, এখানে ডক্টর সাহেব কি করলেন, যে ডক্টর এবং পেশেন্টের মাঝখানে কোনো অবস্টেকলস নাই, অর্থাৎ কোনো ম্যাটেরিয়ালস নাই, ঠিক আছে, সরাসরি বসে আছেন। ওকে ফাইন। এখন দেখেন ডক্টরের চেহারাটা যদি একটু খেয়াল করেন, যে ডক্টরের ফেসে একটু মাইল্ড একটা স্মাইল আছে। ওকে, তার মানে আমি দেখেন আমি ডক্টর আমার পেশেন্টের সাথে আমার অ্যাটিটিউড, এটাকে আমরা বলি কি অ্যাটিটিউড, এখানে তিনটা কথা আছে, ABCD, অ্যাটিটিউড, বিহেভিয়ার, কম্প্রেশন, ডায়লগ, চারটা কথা ডেভিডসনে বলা হচ্ছে যে ওয়ান এভার ইউ আর ডিলিং উইথ ইউর পেশেন্ট ইউ হ্যাভ টু মেনটেন দিস 4 ওয়ার্ডস। এক নম্বর হচ্ছে অ্যাটিটিউড, দুই নম্বর হচ্ছে বিহেভিয়ার, তিন নম্বর হচ্ছে কম্প্যাশন, দ্যাট মিনস আপনি এমপ্যাথির সাথে আপনার পেশেন্টের কথাটা শুনতে হবে, এবং চার নম্বর হলো ডায়লগ, হোয়াট এভার দ্য পেশেন্ট সেইস আপনাকে ইউ শুড রেকগনাইজ, আপনাকে পেশেন্টের কথাটা রেকগনাইজ করতে হবে। যেমন আমাদের, যদি আপনারা দেখেন, আমি গভর্নমেন্ট হসপিটালগুলোর দোষ দিতে চাচ্ছি না, অবশ্যই দোষ আছে এখানে, বাট গভর্নমেন্ট হসপিটালেরটা আমি মেনে নিতে পারি, আচ্ছা ঠিক আছে পেশেন্ট লোড অনেক বেশি, বাট প্রাইভেট হসপিটাল ইভেন অ্যাজ এ ডক্টর আপনি আপনার রিলেটিভস কে নিয়ে যান উইদাউট ইউর আইডেন্টিটি, আপনার পরিচয় দিবেন না, আপনি দেখবেন যে রুগী একটার বেশি দুইটা কথা বলতে গেলে ডক্টর সাহেব ইরিটেটেড বোধ করে, যেটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য না। আপনি ইউ ইউ ক্যান নেভার শোজ দ্য ইরিটেশন টু ইউর পেশেন্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, তাহলে পেশেন্ট ডক্টর হচ্ছে একটু স্মাইলি ফেস থাকতে হবে, এবং উনি খুবই কোঅপারেটিভ থাকতে হবে, এবং সাথে দেখেন এই যে ডক্টর যখন কথা বলছেন তখন ডক্টরের হাতে উনি একটা ইশারা করছেন, তার মানে এটাকে বলে অ্যাক্টিভ লিসেনিং, অর্থাৎ উনি জাস্ট রবটের মতো কথা শুনছেন না, বরং সাথে সাথে উনি হাসছেন, উনি হাত নাড়ছেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন, আর মুখে কথা বলাটাকে বলে ভার্বাল কমিউনিকেশন। সো আপনাকে আপনার পেশেন্টের সাথে সিমুলটেনিয়াসলি ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো শো করতে হবে। সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা ইয়াং ডক্টররা ফলো করি না, আপনার ড্রেস আপ, আপনার ড্রেস কোড ভেরি ইম্পর্টেন্ট, ম্যাকলিওডে সরাসরি লেখা, ইউ শুড ওয়্যার এ জেন্টল ড্রেস আপ, আপনাকে একটা জেন্টল ড্রেস আপ থাকতে হবে। আপনি ডক্টর সাহেবের দিকে দেখেন, এটা তাদের কার্টেসি, যে শার্ট প্যান্ট ইন করা, আমরা আমাদের কার্টেসি ফলো করতে পারেন, আপনাকে যে এভাবে ইন করে বসতে হবে আমি সেটা বলছি না, বাট আপনাকে খুব মার্জিত ড্রেস আপ করতে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে দেখে যেন বোধ হয় উনি একজন সভ্য সমাজের। এই একটা আহ এটাকে কি বলে, এটাকে আমরা বলি যে সাইকোলজিক্যালি পেশেন্টের মধ্যে আপনার প্রতি একটা রেসপেক্ট জন্মাতে হবে, যেটা আপনার কথাবার্তা, আপনার ড্রেস আপ, আপনার নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে পেশেন্টের মধ্যে ওরকম একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করতে হবে। দেখেন এই কথাগুলো আপনারা হয়তো ওয়ার্ডে শুনবেন না, কিন্তু এই কথাগুলোর জন্য কিন্তু আমাদের সাথে ফরেনার ডক্টরদের গ্যাপটা তৈরি হয়, আমাদের সাথে পেশেন্টের ডিস্টেন্সটা তৈরি হয় এই জিনিসগুলোর মধ্যে ল্যাকিংস থাকার কারণে। এই যে কথাবার্তা, ডিসাব যেগুলো নিয়ে কথা বলছি, সো এগুলো একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে এবং অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তাহলে এই হলো বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কয়েকটা টার্ম ইউজ করেছি, যে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে হলো যে রুগী যখন আমাকে বলছে যে স্যার আমার মাথা ব্যথা, তখন আপনি চুপ করে না থেকে আচ্ছা আচ্ছা তারপর, তাহলে এই যে একটা অ্যাক্টিভ, অর্থাৎ পেশেন্টকে আপনি হ্যাঁ সূচক কথা বলা, তো মাথা ব্যথাটা এরকম, তারপর আপনি আবার বললেন আচ্ছা আপনার মাথা ব্যথাটা আমাকে একটু খুলে বলেন, মানে শুরু থেকে খুলে বলেন, বিস্তারিত একটু যা জানেন আমাকে একটু বলুন, খুলে বলুন। এভাবে বলে পেশেন্ট বলছে মাথা ব্যথা এরকম হয়, এটা গত 5-6 বছর ধরে আমার এই মাথা ব্যথা, অনেক ডক্টর দেখিয়েছিলাম, তারপরে হচ্ছে ডক্টর দেখানোর পরে মোটামুটি একটু কমে একটু বাড়ে, হ্যাঁ, তারপরে হলো এরকম যখন উনি বলবে, যদি আপনার মনে হয় যে পেশেন্ট ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ উনি সিমটমের কথা না বলে সারাউন্ডিংস নিয়ে বেশি বলছে, তখন আমরা কি করি, আরে কাজের কথায় আসেন,
অহেতুক কথা কেন বলেন? এরকম কথা তো বলাই যাবে না, এটা হারাম, ডাইরেক্ট হারাম। মানে এরকম কথা তো আপনি বলতেই পারেন না। তা আপনাকে কি করতে হবে? ইউ শুড জেন্টলি অ্যাপ্রোচ। আচ্ছা, আচ্ছা, তখন আমি দেখেন যখন পেশেন্ট এরকম বেলাইনে চলে যাচ্ছে আমি কি করব? ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মাথা ব্যথা যেটা খুব ৫-৬ বছর থেকে বেশি, তারপর আপনি ডক্টর দেখিয়েছেন কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, তাই তো? এরপর বলুন। দেখেন, তাহলে আমি পেশেন্টকে বুঝাচ্ছি, আপনার কথাগুলো আমি শুনেছি এবং আমি তাকে রিপিট করে আমি তাকে বুঝালাম যে কি আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আপনি এরপর থেকে বলুন। আমি আবার তাকে এনে ট্র্যাকে নিয়ে আসছি। এই জিনিসটা যত স্মার্টলি করতে পারবেন এবং যত দ্রুত করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার প্রফেশনাল এক্সিলেন্সি। মানে আপনি কাজটা করবেন দ্রুত, কিন্তু ম্যাকলিওটে সরাসরি লেখা আছে, কিন্তু পেশেন্টকে বুঝতে দিতে পারবেন না যে আপনি রাশে আছেন। আপনি তাড়াহুড়া করছেন, কিন্তু পেশেন্ট বুঝতে পারবে না আপনি তাড়াহুড়া করছেন। আর এটা কিভাবে আসবে? এটা আসবে বাই নলেজ, বাই প্র্যাকটিস, বাই স্কিল। আপনাকে পড়তে হবে, জানতে হবে, আপনাকে ওয়ার্ডে গিয়ে পেশেন্টের উপর এটা অ্যাপ্লাই করতে হবে। দেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম আপনি এটা গেইন করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? তাহলে এই জিনিসটা পেশেন্টের ট্র্যাকে নিয়ে আসতে হবে, বাট ইউ শুড নেভার বি ইরিটেটেড। আচ্ছা, তো এই হলো কথাবার্তাগুলো, এখানে আমরা সময় নষ্ট না করি। তারপরে আমরা যেটা করব, পেশেন্টের সাথে যখন আমরা কথাবার্তা বলবো, শুরু করব, তখন মনে রাখবেন কয়েকটা কথা।